সাফ কথা, বিএনপিকে ভোট দেয়া যাবে না। বিএনপিকে ভোট দিবেন না, পুরো জাতিকে জানিয়ে দিন। হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে এই প্রথম ক্যাম্পাসে ছাত্র হত্যার ঘটনা ঘটল বিএনপি ছাত্রদল। বিএনপি নিজেরা কামড়াকামড়ি করে অনেক কিছু করেছিল, সেটার ফল বিএনপি পাচ্ছে। বিএনপির ভোট এখন নট মোর দেন 10%। বিলিভ ইট অর নট, বিএনপির ভোট 10%-এর বেশি নয়। যতটুকু বিএনপির হাইপ দেখছেন এটা ফাঁকা বাবল, আসলে খালি কলসি। তো দর্শক, এবার বিএনপিকে আরো কঠিন শিক্ষা দিতে হবে, কারণ বিএনপি সন্ত্রাস, বিএনপি চাঁদাবাজ, খুনি, লুটপাটকারী, 10% খাম্বা। এদেরকে ভোট দেওয়া যাবে না। জনগণকে জেগে উঠতে হবে, পুরো জাতিকে জানিয়ে দিন। আমাদের এই আলোচনা কি করেছে? তেজগাঁও কলেজে ছাত্রদলের হামলায় আহত সাকিবুল মারা গেছেন, সম্ভবত 4 দিন আইসিইউতে ছিলেন। এই প্রথম কোন ক্যাম্পাসে শিক্ষার্থীকে হত্যা করলো ছাত্রদল। তারেক রহমানকে জবাব দিতে হবে, ফল পেতে হবে। ছাত্রদলকে ফল পেতে হবে, জবাব দিতে হবে। মির্জা ফখরুলকে, সালাউদ্দিন আহমেদকে, রুহুল কবির রিজভীকে ফল পেতে হবে, জবাব দিতে হবে। প্রথমে বলবো, শুধু ব্যালটের মাধ্যমে জবাব নয়। এই প্রথম ছাত্র হত্যা ঘটানোর প্রতিবাদে জনগণ ব্যালটের মাধ্যমে তো বিএনপিকে জবাব দিবেই। ধানের শীষকে জনগণ ভোট দিবে না। ধানের শীষে, ধানের সাথে শীষের সাথে, এই ধানের শীষ ক্যাম্পাসে শিক্ষার্থীর রক্তে রঞ্জিত, রক্তের দাগ আছে। এই ধানের শীষে 2024 সালের 5 আগস্টের পর 204 জনের বেশি বিএনপি কর্মীর, বিএনপি নেতার রক্তের দাগ লেগে আছে, তাদের লাশ জড়িত। হাজার কোটি টাকা পাচার জড়িত, লক্ষ কোটি টাকা চাঁদাবাজ জড়িত। শুধু চট্টগ্রাম পোর্টেই প্রত্যেক দিন 2 কোটি টাকার উপরে চাঁদাবাজি হয়। এরকম সারা বাংলাদেশে বিভিন্ন সেক্টরে কি পরিমাণ চাঁদাবাজি হয়। আর চাঁদাবাজি কারা করে? বিএনপি করে। বিএনপি মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে বিএনপি। অতএব দর্শক, আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শুধু ব্যালটের মাধ্যমে নয়, খুনি ছাত্রদল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং বাংলাদেশের যত মায়েরা আছে, বাবারা আছে, যাদের সন্তান কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদেরকে জানিয়ে দিন, আপনার সন্তানকে ছাত্রদল বিএনপি ক্যাম্পাসে হত্যা করেছে, হত্যা করবে। ওদের কাছে কেউ নিরাপদ নয়। রাস্তার ডিম বিক্রেতা নিরাপদ নয়, হকাররা নিরাপদ নয়, বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা নিরাপদ নয়। ওরা নিজেদের কর্মীদের রক নিজেরা কেটে শিবিরের নামে দায় চাপানোর চেষ্টা করে এবং ধরা পড়ে মাপ চায়। এই ঘটনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। অতএব এই দলকে কিছুতেই ভোট দিবেন না। আপনি যদি সন্তান হারা হতে না চান, আপনি যদি না চান যে আপনার সন্তান বিশ্ববিদ্যালয় কলেজে পড়তে যে আপনার সন্তান আক্রান্ত হোক, হত্যার শিকার হোক, এটা যদি আপনি না চান, এই বিএনপিকে ভোট দিবেন না। শিবির কিভাবে ক্যাম্পাস চালায়, শিক্ষার্থীদের ভোটে বিজয়ী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখেন। কোনো মারামারি তো দূরের কথা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখেন, শিবির সেখানে ক্ষমতায়। কোন ভিন্ন মতলবম্পী তো দূরের কথা, আস্তিক নাস্তিক কোন শিক্ষার্থীর সাথে কোনো ধাক্কাধাক্কি নাই, ঝগড়াও নাই, প্রকাশ্যে বিড়ি খাওয়া নাই, ধোঁয়াও আপনার ডিস্টার্ব হবে না, নিজে বাড়িও আপনার ডিস্টার্ব করবে না। আবার বিড়ি খাওয়া নিষিদ্ধও নয়। পোশাকের স্বাধীনতা আছে। পড়াশোনা আর পড়াশোনা। দেখবেন যে ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে 1 বছর দায়িত্ব পালন করার পর, ক্ষমতায় থাকার পর, ছাত্র সংসদে কিউএস র্যাঙ্কিং বা বিভিন্ন র্যাঙ্কিং, এই বিশ্ববিদ্যালয়গুলো কোথায় চলে যায়? অনেক উপরে চলে যাবে। শিক্ষার্থীরা নির্ঝন্ট একটা পরিবেশে পড়াশোনা করছে, কারো উপর কোনো মানসিক চাপ নাই, এক আধুনিক জীবন। কোন সরকার রিডিং রুমে এসি দিতে পারেনি, শিবির দিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের টাকা ছাড়া, বিদেশ থেকে টাকা এনে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, যে কোনো কাজে মেডিকেল সেন্টারে গেলে না পা ছাড়া কোনো ঔষধ নাই। আর এখন আধুনিক একটা হেলথ সেন্টার,
কোটি কোটি টাকা তুরস্কের দাতব্য সংস্থা দেয়। অতএব এই শিবিরের হাতে কিভাবে বাংলাদেশ নিরাপদ এই জাতি দেখছে, আর ছাত্র দলের সামান্য আধিপত্য যেখানে আছে সেখানেই সাকিবুলদের জীবন দিতে হয় ছাত্র দল এবং হত্যার রাজনীতি কায়েম করে। এটা তো ক্যাম্পাসে, কিন্তু ক্যাম্পাসের বাইরে ছাত্র দল যে নিজেরা নিজেদের সাথে কামড়াকামড়ি করে কতজন নিহত হয়েছে সেই তালিকা দিতে গেলে আমার আলোচনার স্বাভাবিক যে পরিধি 8 মিনিট থেকে ওটা 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে। 204 জন বিএনপি হত্যা করেছে, আপনি চিন্তা করছেন? অতএব এদেরকে ভোট দেওয়ার কথা কল্পনা করে না। যাদের আত্মীয় স্বজন, সন্তান, ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুয়াতো ভাই কোন কলেজ বিশ্ববিদ্যালয় পরে ভুলেও বিএনপিকে ভোট দিয়েন না। আপনার জীবন ওরা তামা তামা করে দিবে, আপনার ঘর থেকে চাঁদা নিবে। বিএনপি সাবেক মহাসচিবের পরিবার থেকে বিএনপি চাঁদা নিয়েছে, ওরা সাবেক মহাসচিবকেও ছাড় দেয় না। অতএব বিএনপির কাছ থেকে চাঁদা নিবে। বিএনপির লোকজন যারা দোকানদারি করেন, ব্যবসা করেন, আপনাকে চাঁদা দিতে হবে বিএনপির অন্য গ্রুপকে। হাওয়া ভবনে আপনাকে চাঁদা পাঠাতে হবে, আপনি বাঁচতে পারবেন না। অতএব সমাধান একটাই, এই ধানের শীষে ভোট দেওয়া যাবে না। এই ধানের শীষ সন্ত্রাস, এই ধানের শীষ চাঁদাবাজ। রাজধানী তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্র দলের 2 গ্রুপের সংঘর্ষে, আই রিপিট, ঘটনাটা কি দেখেন, জাতিকে জানিয়ে দিন। মাদক সেবন ও নিয়ন্ত্রণে ছাত্র দলের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে আইসিইউতে 4 দিন লড়ে মারা গেলেন উচ্চ মাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা। বুঝতে পারছেন বিএনপি ছাত্র দল কি? তারেক রহমানের নির্দেশে হত্যা করা হয়েছে। কারণ তারেক রহমান ছাত্র দলকে নির্দেশ দিয়েছেন যে তোমাদের অস্তিত্ব কোথাও নাই, ক্যাম্পাসে একটু নাড়াচাড়া দাও। নাড়াচাড়া দিতে গিয়ে এই সাকিবুলদের হত্যা করে। অতএব দর্শক, আমাদেরকে জেগে উঠতে হবে, প্রত্যেককে ভয়েস রেজ করতে হবে। সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া যাবে না, কথা বলতে হবে। আর কয়েক মাস বলেন ওদের পতন অনিবার্য, ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে, কোনো সন্ত্রাস থাকবে না। ক্যাম্পাসগুলোতে যেরকম সন্ত্রাস মুক্ত বিশ্ববিদ্যালয় দেখছেন, সারা বাংলাদেশ বিএনপি ছাত্রদল সন্ত্রাস মুক্ত হবে। এই সন্ত্রাসীদের জায়গা কোথাও হবে না। আওয়ামী লীগ যেরকম পালিয়েছে, এই হত্যাকারীরা, এই মাদক কারবারীরা, এই চান্দাবাজরা সেরকম পালাবে। অতএব কথা বলুন, প্রচারণা চালান, বলে দিন সবাইকে 2 গ্রুপ মাদক নিয়ে ছাত্র দলের 2 গ্রুপে সংঘর্ষে এরকম নিহতের ঘটনা ঘটেছে সাকিবুল হাসান রানা। বুধবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এটা নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন। এই প্রথম হাসিনা পালানোর পর ক্যাম্পাসে লাশ ফেলল ছাত্র দল। তারেক রহমানকে জবাব দিতে হবে। আমরা ব্যালটের মাধ্যমে জবাব নিয়ে ছাড়বো।